মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চড়ছে। সাময়িক যুদ্ধবিরতির মাঝেই নতুন করে সংঘাতের শঙ্কা। যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরান। কূটনৈতিক আলোচনায় অচলাবস্থা, হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আর পাল্টাপাল্টি বক্তব্য, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কঠোর অবস্থান জানিয়েছে তেহরান। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতির সুযোগ যেন নতুন করে সংঘাত উস্কে না দেয়। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের অধিকার স্বীকার না করা হলে দেশটি আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। রেজাই আরও বলেন, সাময়িক এই যুদ্ধবিরতির সময়কে যেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পুনরায় অস্ত্রসজ্জা বা অস্থিরতা তৈরির জন্য ব্যবহার না করে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান থেকে যোগাযোগ করা হয়েছে, যা ইঙ্গিত করে একটি সম্ভাব্য সমঝোতা। তবে কে যোগাযোগ করেছে বা কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। এরই মধ্যে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে অবরোধ জোরদার করেছে, যা ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা যায়। এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। ফলে আগামী 22 এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হরমুজ প্রণালীতে অবরোধের ঘোষণা দেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাবে তারা জোরালো প্রতিক্রিয়া জানাবে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক সমাধান না এলে এই উত্তেজনা বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার সহ পুরো বিশ্ব অর্থনীতিতে। ইফফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।